বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষের গণিতে কাম্যকরণ যে অধ্যায়টি রয়েছে তার ভিতরে উৎপাদন সম্পর্কিত যে সমস্যা আমি গত ক্লাসে বলেছিলাম, ধারাবাহিকভাবে উৎপাদনের উপর আমি কয়েকটি ক্লাস নিব। আজকে উৎপাদনের উপর এটা আমার দ্বিতীয় লেকচার 2। আজকে আমরা যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হলো এনইউ জাতীয় বিশ্ববিদ্যালয় 1998 সালে এসেছে, সালের প্রশ্ন। সমস্যাটি হলো উৎপাদন অপেক্ষক কিউ = 96, কে এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার 0.7। এটা দেওয়া আছে, উৎপাদন অপেক্ষক দেওয়া আছে। এখানে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো এমপিপিকে ও এমপিপিএল অপেক্ষক নির্ণয় করো। তাহলে এটার অ্যাব্রিভিয়েশনটা আমি বলে দিই। এটার অ্যাব্রিভিয়েশনটা হলো, শুধু এই এমপিকে দিলেও হতো, একটা পি বেশি হওয়া আর একটা হওয়ার, দুইটা হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, মিনিং একই। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্টিভিটি অফ লেবার। আর যদি এটা না দিত তাহলে কি হতো, ইপিটা না দিলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, একই কথা। অঙ্কে আমার কোনো পার্থক্য নাই, কিন্তু এটা দেখে অনেক সময় অনেকে বিভ্রান্তিতে পড়ে যায়। আমরা যাতে বিভ্রান্তিতে না পড়ি, এমপিএল হলে যা হবে এমপিপিএল হলো তাই হবে, এমপিকে হলে যা হবে এমপিপিকে হলো তাই হবে। দ্বিতীয় প্রশ্ন, এই যে আমরা এমপিকেটা বের করব, এইটা কি শুধু কে এর অপেক্ষক? অর্থাৎ কি এটার মধ্যে কি শুধু কে থাকবে, না এল এবং কে দুইটাই থাকবে? সেটা আমরা দেখে মন্তব্য করবো, অঙ্ক করার কিছু নাই। নাকি এল ও কে উভয়েরই? এখানে যদি আমরা এমপি কে বের করার পরে দেখি এর মধ্যে শুধু কে আছে, তাহলে বলবো এটা শুধু কে এর অপেক্ষক। আর যদি দেখি ওটার মধ্যে কেও আছে এলও আছে, তাহলে বলবো উভয়েরই অপেক্ষক। তাহলে আমরা এইটুকু করি, সময় যদি পাই তাহলে আমি এটার সাথে আরো দু একটা পয়েন্ট দিয়ে দিব। একে অঙ্ক দিয়ে অনেক কিছু করা যায়। তাহলে যাই হোক, আমরা এটার অ্যান্সার শুরু করি। তাহলে দেওয়া আছে কিউ = 96, এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার 0.7। তাহলে এক নম্বরটা আমরা যখন অ্যান্সার করব, এম পি পি কে, এটা সমান সমান হবে ডেল কিউ বাই ডেল এল। কে এর সাপেক্ষে করব আমরা। খুব মনোযোগ দিয়ে দেখি, যারা ডিফারেন্সিয়েশন পারি তাদের জন্য এটা কোনো সমস্যাই না। তাহলে আমরা কে এর সাপেক্ষে করব, কে এর পাওয়ারটা সামনে আসবে। তাহলে আমরা 96টা স্থির সংখ্যা লিখে নিলাম, ইন্টু কে এর পাওয়ার কত, 0.3। কে এর পাওয়ার থেকে 0.3 থেকে 1 মাইনাস হবে ডিফারেন্সিয়েশন করলে, আর এটা সাথে আছে, সাথে এটা। তাহলে এটা আমরা করলে, এটা দিয়ে এটারে গুণ করলে যা হয় 3 6 18, 18 থেকে 1, 3 নং 27 আর 1 28। কে এর পাওয়ার কত হবে, -0.7, এল এর পাওয়ার 0.7। এটা হয়ে গেল। ঠিক একইভাবে এমপিপিএল ডেল কিউ বাই ডেল এল, এটা এল এর সাপেক্ষে করবে, এল এর সাপেক্ষে করবে। এটা এল এর সাপেক্ষে করলে একই হবে, 96 ইন্টু 0.7, এই 0.7টা সামনে চলে আসলো, কেটা যা আছে তাই হবে। যেহেতু আমি এখন কাকে করতেছি, এল কে, এল এর পাওয়ার সামনে আসবে, এল এর পাওয়ার থেকে 1 মাইনাস,
এল এর পাওয়ার 0.7 মাইনাস 1। এটা দিয়ে গুণ করলে কত হয়? 6 7 42 2 হাত থেকে 4 7 নং 63 আর 4 67। কে এর পাওয়ার যা আছে তা, এল এর পাওয়ার এটার থেকে এটা গেলে থাকবে মাইনাস 0. তাহলে আমাদের প্রথম 1 নম্বর অঙ্ক শেষ। এমপিপিকে ও এমপিপিএল অপেক্ষক নির্ণয় করে, দুইটা অপেক্ষক হয়ে গেল, এই একটা এই আরেকটা। যোগ বিয়োগ যদি আমাদের ভুলও হয় অসুবিধা নেই, আমরা নিজে নিজে করে নেব। তাহলে আমাদের 1 নম্বর অ্যান্সার শেষ। এখন আমরা 2 নম্বর অ্যান্সারটা এখানে করি। কি করব? এমপিপিকে কি শুধু কে এর অপেক্ষক? এটা আমরা একটু লিখে নিই। এমপিপিকে সমান সমান কত পেয়েছি আমরা? 28.80, কে এর পাওয়ার মাইনাস 0.7, এল এর পাওয়ার 0.7। তাহলে আমরা এখন এটা মন্তব্য করব। শুধু কি মন্তব্য করব? এমপিপিকে ইকুয়াল টু এত। এখানে দেখা যায় এমপিপিকেটা এল এর উপরও ডিপেন্ড, কে এর উপরও ডিপেন্ড। সুতরাং এটা শুধু কে এর অপেক্ষক নয়, কে এর অপেক্ষক নয়, বরং এখানে যেহেতু এল এবং কে দুইটাই আছে, তাহলে এটা উভয়েরই অপেক্ষক। তাহলে এটা উভয়েরই অপেক্ষক। তাহলে আমরা বুঝে গেছি আশা করি যে এই অপেক্ষকটাই শুধু বলছে আমাদের, এটার কথা কিন্তু বলে না, এই জন্য এটা নিয়ে কথা বলি। এখানে দেখা যায় এমপিপিকে অপেক্ষকে এল এবং কে উভয়ই রয়েছে বা বিদ্যমান। সুতরাং আমরা বলতে পারি এমপিপিকে অপেক্ষকটি শুধু কে এর অপেক্ষক নয়, বরং এটা এল এবং কে উভয়েরই অপেক্ষক। খুব সহজ, খুব সহজ। তাহলে আমরা যদি দেখি একটা আছে তাহলে একটার অপেক্ষক, যদি দেখি দুইটা আছে দুইটার অপেক্ষক। যদি এটার কথাও বলতো ঠিক একইভাবে আমরা বলতাম এখানে এলও আছে কেও আছে, সুতরাং এটা কি উভয়েরই অপেক্ষক। আর যদি শুধু কে থাকতো তাহলে বলতাম কে এর অপেক্ষক, যদি শুধু এল থাকতো তাহলে বলতাম শুধু এল এর অপেক্ষক। তাহলে আমরা আগের ক্লাসে বলছিলাম যদি যোগ থাকে তাহলে একটা জিরো বসায় দিলে আরেকটা জিরো কিছু মান থাকে, আর গুণন অপেক্ষকের ক্ষেত্রে একটা জিরো বসায় দিল আরেকটা থাকে। যাই হোক, সেটা অন্য কথা। তাহলে আজকে আমরা বলবো যে যেটা দেখবো দুইটাই আছে, এলও আছে কেও আছে, এলও আছে কেও আছে, সেটা হলো উভয়েরই অপেক্ষক। আর যেটাতে দেখবো শুধু এল আছে সেটা এল এর অপেক্ষক, যেটাতে শুধু কে আছে সেটা কে এর অপেক্ষক। তাহলে শুধু এমপি কেও বলতে পারে, এমপি এলও বলতে পারে। যদি বলে শুধু এমপি পি কে কি শুধু কে এর অপেক্ষক, তাহলে আমরা বলবো না, এমপিপিকে অপেক্ষকটা এল এবং কে উভয়েরই অপেক্ষক, কারণ এর মধ্যে এলও আছে কেও আছে, এল এবং কে দুইটাই বিদ্যমান। এমপিপিএল কি শুধু এল এর অপেক্ষক? আমরা বলবো না, এটা শুধু এল এর অপেক্ষক না, কারণ এই অপেক্ষকে এল এবং কে দুইটাই বিদ্যমান। সুতরাং এটা এল এবং কে উভয়েরই অপেক্ষক। এরপরে আমি আরো একটা পয়েন্ট এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যা থাকুক। পয়েন্টটা কি দিব দেখি। যদি আমাদেরকে বলতো, এই 3 নম্বর পয়েন্ট দিচ্ছি আমি, এমপিপিকে কি, প্রশ্নটা দেখি কিরকম হতে পারে। এমপিপিকে কি এক মাত্রার সমজাতীয়? এই হলো 3 নম্বর প্রশ্ন। তাহলে এই যে আমাদের প্রান্তিক বের করতে বললো,
প্রান্তিক বের করে বলতে পারে এটা একমাত্রার সমজাতীয় কিনা অথবা সমজাতীয়তার মাত্রা কত, একমাত্রার সমজাতীয় কিনা অথবা সমজাতীয়তার মাত্রা কত। তাহলে আমরা এমপি কেটা বের করব, এলটা মুছে দিলাম। তাহলে আমরা এখন এই 3 নম্বরটা যখন করব, কি করব, সমজাতীয়তার মাত্রা বের করার জন্য আমরা কি করব, এমপি কে স্টার দেব, স্টার বাংলায় লিখব, কি লিখব, যে এল এবং কে উভয়কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি। মনোযোগ দিয়ে শোনো কি বলি। সমজাতীয়তার মাত্রা নির্ণয় করতে বললে কার সমজাতীয়তার মাত্রা বলছে, এমপি কে। আগে তো এমপি কে বের করলাম, এই এমপি কে এর মধ্যে এলও আছে, কেও আছে। এল এবং কে দুইটাকে আমরা একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করে দেব, সেটা আমরা সচরাচর ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি। ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলে ওই অপেক্ষকটা কি হবে, এটা স্টার দিয়ে বুঝলাম। তাহলে এমপি কে কি লিখবা, এল এবং কে উভয়কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করি লিখে লিখবে এমপি কে স্টার সমান সমান, এটা যা আছে তা লিখে নিব আমরা, 28.80 ল্যামডা কে এর পাওয়ার কত, -0.7, ল্যামডা এল পাওয়ার কত, 0.7। তাহলে আমরা এখন দেখি কি হয়, 28.80, এই ল্যামডাটা আলাদা করে দেই, ল্যামডার পাওয়ার -0.7, কে এর পাওয়ার -0.7, ল্যামডার পাওয়ার 0.7, এল এর পাওয়ার 0.7। তাহলে দুইটা ল্যামডা আছে, দুইটা ল্যামডা সামনে নিয়ে আসি। ল্যামডার পাওয়ারটা কত হয় দেখি, এটা আছে মাইনাসের, এটা আছে প্লাসের, প্লাসে মাইনাসে কাটা গেলে এটার পাওয়ার হয়ে যাবে 0, 28.80, এর পাওয়ার -0.7, এল এর পাওয়ার 0.7। তাহলে আমরা ল্যামডার পাওয়ার 0 এইটুকে আমরা এমপি কে স্টার লিখতে পারি, এমপি কে লিখতে পারি। এখন আমরা দেখলাম যে এমপি কে যে অপেক্ষকটা আছে এটাতে যে দুইটা চলক আছে, দুইটা চলককে আমরা ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলাম। ল্যামডা অনুপাতে বৃদ্ধি করার পরে দেখলাম এটা কি হয়েছে, ল্যামডার পাওয়ার 0 ইন্টু এই আগেরটাই হয়েছে। তাহলে এই ল্যামডার পাওয়ারটা যদি শূন্য হয় তাহলে এটা হবে শূন্য মাত্রার সমজাতীয়, শূন্য মাত্রার সমজাতীয়। এই পাওয়ারটা যদি 1 হয়, মানে পাওয়ার যদি কিছু না থাকে, তাহলে এটা হলো একমাত্রার সমজাতীয়। এই দুইটা জিনিস আমরা শিখি। যে অনুপাতে বৃদ্ধি করব, যোগ বিয়োগ করার পরে ওইটার পাওয়ারটা দেখব, পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটা শূন্য মাত্রার সমজাতীয়, পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা একমাত্রার সমজাতীয়। এর অর্থনৈতিক ব্যাখ্যাটা কি? অর্থনৈতিক ব্যাখ্যাটা হলো, এক্ষেত্রে এল এবং কে কে ল্যামডা অনুপাতে বৃদ্ধি করলে প্রান্তিক উৎপাদনের কোনো পরিবর্তন হয় না। ল্যামডার পাওয়ার 0 মানে 1, তাহলে 1 দিয়ে এটারে গুণ করলে এইটাই হয়। তাহলে এখানে প্রান্তিক উৎপাদন স্থির থাকবে। প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয়, আমরা বুঝতে পারছি। শূন্য মাত্রার সমজাতীয়ের অর্থনৈতিক ব্যাখ্যা হলো, লেবার এবং ক্যাপিটালকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে প্রান্তিক উৎপাদনের উপর কোনো প্রভাব পড়বে না, আগে যা ছিল তাই হবে। এটাকে বলে শূন্য মাত্রার সমজাতীয়। আর এখানে যদি 1 থাকতো, 1, তাহলে কি, যে অনুপাতে বৃদ্ধি করতাম এটাও সেই অনুপাতে বৃদ্ধি পেত। তাহলে আমরা সেটার নাম হলো একমাত্রার সমজাতীয়। একমাত্রার সমজাতীয়ের অর্থ হলো, উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত লেবার এবং ক্যাপিটালকে যদি আমরা কোনো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করি, তাইলে যদি প্রান্তিক বলে তাহলে বলবো প্রান্তিক উৎপাদন একমাত্রার সমজাতীয়, অর্থাৎ এটাকে যে অনুপাতে বাড়াবো প্রান্তিক উৎপাদনও সেই অনুপাতে বৃদ্ধি পাবে। অনেক সময় এই অপেক্ষকটা শূন্য মাত্রা কিনা এটা প্রমাণ করতে বলে, সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখালে এইটা কি আমরা ল্যামডা অনুপাতে বাড়াবো,
এটা যদি ল্যামডা অনুপাতে বাড়াই তোমরা একটু দেখো কি হতো, তাহলে কিউ স্টারটা কি হতো, একবারে করি আমি। 96 তো আমার 96 আছে, এটাকে যদি ল্যামডা অনুপাতে বাড়াইতাম ল্যামডার পাওয়ারটা কত হইতো 0.3, এর পাওয়ারটা কত হতো 0.3, এলে ল্যামডার পাওয়ারটা কত হইতো 0.7, এল এর পাওয়ারটা কত হতো 0.7, তাহলে এখানে কি হতো 96 ল্যামডার পাওয়ার, এই 0.3 আর এই 0.7 এ ল্যামডার পাওয়ার 1 হয়ে যেত, আর এইটা হয়তো কে এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার 0.7, তাহলে কি হতো ল্যামডা 1 তো 1, 96 কে এর পাওয়ার 0.3, এল এর পাওয়ার 0.3, তাহলে কি হতো আমাদের ল্যামডা ইন্টু কিউ। দেখো তাহলে কি এই প্রশ্নটা 4 নম্বর দিয়ে দিলাম আমি। 4 নম্বর প্রশ্ন কি, এই উৎপাদন অপেক্ষকটা কি একমাত্রার সমজাতীয়, বা প্রমাণ করো যে এটা একমাত্রার সমজাতীয়, বা সমজাতীয়তার মাত্রা নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন হলো এমপি পিকে বের করো, দ্বিতীয় প্রশ্ন হলো এমপি পিএল বের করো, তৃতীয় প্রশ্ন হলো এই প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন হলো এমপি পিকে কি শুধু এল এর অপেক্ষক না উভয়েরই অপেক্ষক, 3 নম্বর হলো এমপি পিকে কি একমাত্রার সমজাতীয়, তাহলে এমপি পিকে কে আমরা ল্যামডা অনুপাতে বাড়াবো। 4 নম্বর প্রশ্ন হলো উৎপাদন অপেক্ষকটি শূন্য মাত্রার সমজাতীয় কিনা বা কত মাত্রার সমজাতীয়, তাহলে উৎপাদন অপেক্ষকের ল্যামডা এবং এল এবং কে কে ল্যামডা অনুপাতে বাড়াবো। বাড়ানোর পরে দেখলাম এখানেও ল্যামডাই হয়েছে, এল এর ল্যামডা অনুপাতে বাড়াইছি, কে কে ল্যামডা অনুপাতে বাড়াইছি, উৎপাদনও ল্যামডা অনুপাতে বৃদ্ধি পায়, তাহলে এটা একমাত্রার সমজাতীয়। এটার মাত্রা কত 1, এই যে 1 হয়েছিল আমাদের। এই যেই অনুপাতে বাড়াবো তার পাওয়ারটা দেখবো, পাওয়ারটা যদি 1 হয় তাহলে একমাত্রার, পাওয়ারটা যদি 0 হয় তাহলে শূন্য মাত্রার, পাওয়ারটা যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে 1-এর অধিক মাত্রার, পাওয়ারটা যদি 1-এর চেয়ে কম হয় 0.5, 0.8, 0.2, 0.3 তাহলে বলবো 1-এর চেয়ে কম মাত্রার সমজাতীয়। তাহলে কয়টা ঘটনা ঘটবে, 1 হলে 0 এক মাত্রার, 0 হলে 0 মাত্রার, 1-এর বেশি হলে 1-এর অধিক মাত্রার, 1-এর কম হলে 1-এর কম মাত্রা, পয়েন্ট কিছু হলে এটা 1-এর কম মাত্রা, আর 1-এর চেয়ে বেশি হলে 1-এর অধিক মাত্রা। তাহলে আমরা মোটামুটি আজকে আমরা 4টা পয়েন্ট, এই জাতীয় অঙ্কটা চেঞ্জ হবে, এই প্রশ্নগুলি যে কোনো 2টা বা 3টা আমাদের আসবে। তাহলে এখন যেহেতু প্রশ্নের ধরন চেঞ্জ, অঙ্কটা দিয়ে ক খ গ 3টা দিয়ে, একটায় 3, আরেকটায় 3, আরেকটায় 4, ছোট ছোট প্রশ্ন, সব ছোট ছোট, বড় কোনো প্রশ্ন এখন হওয়ার সম্ভাবনা নাই। বিশেষ করে যারা তোমরা এই অনার্স প্রথম বর্ষে আসো 2024-25 সেশনের, তাদের পরীক্ষা আমার মনে হয় ফর্ম ফিল আপ এবং পরীক্ষা 2টাই কুরবানির ঈদের আগে হয়ে যেতে পারে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে ইনকোর্স পরীক্ষার নাম্বার পাঠানোর জন্য বলা হয়েছে, সে থেকে বোঝা যায় যে পরীক্ষাটা ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুব বেশি। খুব একটা সময় আমাদের হাতে নেই, সামনে যেই 2-1টা মাস আছে মনোযোগ দিয়ে যতটুক সম্ভব উঠে পড়ে লেগে যাই, আশা করি আমরা সফলতা পাবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সেই কামনা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।